না। চলো আমরা এটা করে ফেলি। 9 নম্বরে কি বলছে যে x স্কয়ার মাইনাস 10x প্লাস 21 একটা সমীকরণ দিছে। আরেকটা সমীকরণ কি দিছে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 7। সো আমি আগে এই দুটো আগে উৎপাদকে বিশ্লেষণ করি, মানে মিডল টার্ম করি। x স্কয়ার, সো আমি আমার 21 আছে, আমাকে 21 কে কিভাবে ভাঙতে পারি? 21 * 1 21, 7 * 3 21। তাহলে আমি যদি মাইনাস 7x মাইনাস 3x নেই তাহলে 21 আসে। আমি এখন আর মিডল টার্ম ভাঙা করছি না, কারণ তোমরা পারো আশা করি। এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে x - 7, এখান থেকে যদি -3 কমন নেই x - 7, তাহলে কি হবে x - 3 আর x - 7। এটা হলো যে এটা आंसर। তারপরে এটার ক্ষেত্রে কি হবে? এখানে আছে -7, তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 3 দুগুণে 6 6x 7 না, আমাকে 7 করতে হবে। তাহলে কি হয় 7 * 1। তারপরে কি করতে পারি আমরা? এখানে কি আছে x প্লাস x - 7, আমরা এটা করতে পারি 7 অক্ষে 7 না 7, তাহলে 7 কে আমরা ভাঙতে পারি 7 * a, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে -7x + x - 7। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি x যদি কমন নেই x - 7 + 1 কমন নিলে x - 7, তাহলে কি হবে x - 7 x + 1। এখন আমি কোশ্চেনে যাই, আমার এই দুটোতে অ্যানসার বের হইছে না, এই দুটো আমার অ্যানসার, এই দুটো আমার অ্যানসার। এখন আমি কোশ্চেনে যাই, কোশ্চেনে কি বলছে রাশি দুটির গসাগু। তোমাকে কি বলছিলাম গসাগু মানে কি? গসাগু মানে আমার যে দুইটা সমীকরণ, চারটা সমীকরণ, পাঁচটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণগুলোতে কমন কি জিনিস আছে সেইটা অ্যানসার হবে। কমন যে জিনিসটা থাকবে আমার সেটা অ্যানসার হবে, ঠিক আছে? এটা আমাদের গসাগু। তাহলে দেখি আমার এখানে কমন কি আছে, x - 3 এখানে আছে, কিন্তু এখানে x - 3 নাই, তাহলে আমরা নিতে পারবো না। x - 7 আছে, তাহলে আমার এই জায়গায় x - 7 আছে, তাহলে আমার গসাগু কি হবে x - 7। তাহলে এক নম্বর অ্যানসারটা ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী